প্রশ্নপত্রের ত্রুটি, টানা বৃষ্টি, বন্যার মধ্যেও পরীক্ষা আর শিক্ষা ব্যবস্থাপনার কিছু সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছে এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবি জানিয়েছে তারা। এদিকে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে তাদের পড়ার টেবিলে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া, প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ, সব মিলিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভে নেমেছে তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটির ক্ষতিপূরণ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ ৮ দফা দাবি তাদের। লাস্ট ইলেকশনের আগে মানটা বাড়া দিয়ে বলবে যে না, বিএনপির আমলে দেখো আমরা শিক্ষার মানটা উন্নত করছি, আর হাসিনার আমলে পড়াশোনাই করে নাই, সবাই নকল করে পাস করছে। সিলেবাসের ভিতরে তো কোশ্চেন দেবে, বুয়েট থেকে এটা কেমন প্রশ্ন, এটা আমরা কিভাবে সলভ করব? আমাদের সবাইকে কি অ্যাডমিশনে নিয়ে যাবে এখন এইচএসসি দেওয়ার আগে? এটা আমার প্রশ্ন। পুরো টেস্ট পেপার সলভ করে গিয়েও এক্সাম হলে কোনো কোশ্চেনস কমন পাইতেছি না, মানে উনি এই লেভেলের চেঞ্জ করছে। দেন হচ্ছে দুইটা কোশ্চেন একদম ভুল ছিল। 7 নম্বর কোশ্চেনটা ছিল ফিজিক্স ফার্স্ট পেপারে, 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে আপনার রুয়েটের ইতিহাস সবচেয়ে কঠিন কোশ্চেন, বাট আমরা তো রুয়েটের কোশ্চেন সলভ করি না। আমরা তো বুটেক্সের কোশ্চেন তো আমরা সলভ করি না, ওটা তো আমাদের সিলেবাসে না। এত হার্ড কোশ্চেন করছে যে মনে করেন আপনার বুয়েট থেকে কোশ্চেন দিছে, চুয়েট থেকে কোশ্চেন দিছে, আমরা কি এইচএসসি না দিয়ে ডিএড অ্যাডমিশন দিব? মানে এই ধরনের কোশ্চেন কই থেকে পায়, কই থেকে করে আমরা বুঝি না। মানে উনি লিটারালি চাইতেছে রাজনীতির জন্য উনি আমাদেরকে একদম ফেল করানো, এইটাই ওনার মেন্টালিটি। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা নেয়ায় চরম ভোগান্তি হয়েছে। এর সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের ত্রুটিও তাদের ক্ষোভ আরো বাড়িয়েছে। অনেকের পরীক্ষা দিতে হচ্ছে কোমর ডেঙ্গায় হচ্ছে পরীক্ষা দিতে আসছে, অনেকের ঢুকতে দেওয়া হয় না সময় দেরি করার কারণে। এগুলোর হচ্ছে অনেকের হচ্ছে সবার ফ্যামিলিতে সাপোর্টিভ না, অনেকে আত্মহত্যা করবো, এগুলোর দায়ভার কে নেবো? এগুলো জীবনের দায়ভার কে নেবো? আপনি যে আমাদের বললেন যে আমরা ফার্মের মুরগি, আমরা একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে, তাই বলে কি আমরা সেই বন্যার পানির মধ্যে ভিজে সেই লোডশেডিং এর মধ্যে অন্ধকার কেন্দ্রে গিয়ে আমরা পরীক্ষা দেবো, ভালো রেজাল্ট করবো? আপনি এটা আশা করেন? এটা আমরা মানি না। আমরা আপনার পদত্যাগ চাই, আমরা ইগোটিস্টিক্যাল বিহেভিয়ারকে সহ্য করতে চাই। আন্দোলনের জেরে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। একই সঙ্গে রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভে জড়ো হন শত শত শিক্ষার্থী। উনি শিক্ষার্থীদের ভালো চায় না কখনোই, আর উনি শিক্ষার্থীদের যে ভোগান্তি হচ্ছে এটা কখনো চিন্তাই করে না। উনি এসির তলে থাইকা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি করছে। হলে ফ্যান নাই কিন্তু ঠিকই ক্যামেরা দিয়ে রাখছে, আর কি শিক্ষা ব্যবস্থা উন্নতি না করে উনি হল উন্নতি করতেছে। দাবি হচ্ছে মূলত 3টা। সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যিনি আছেন, ইনাকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর পূর্বে যে পরীক্ষাগুলো দেওয়া হয়ে গেছে সেগুলোতে যেটাতে খারাপ করে তাকে সেটার ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এক্সাম আয়োজন করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো যাতে সহজ এবং যুক্তিসঙ্গত প্রশ্নে হয়। এদিকে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী জানান, প্রশাসনের সাথে আলোচনা করে এবং তাদের আশ্বাসেই পরীক্ষা নেওয়া হয়েছে। এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল সেটা। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পার্টি উঠেছে, যেটা তেমন বেশি নয়, গুটি কয়েক, এবং সাথে সাথেই কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া সেই সুবিধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম। আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলি করছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।